দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ভাজা গুঁড়ো। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মাছের একটা রান্না করব আর কি। দেখুন, খুবই সহজে হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কিভাবে বানাচ্ছি। মাছ 2 পিস আগে ভেজে নিচ্ছি, বড় পিস যেহেতু সেই জন্য আমি 2 পিস করে আগে ভেজে নিচ্ছি সর্ষের তেলে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আর 1 পিঠ ভাজবো। মাছের খুব সুন্দর একটা পাতলা ঝোল করব, খেতেও খুব ভালো লাগে। উল্টে দিচ্ছি দেখুন। তো কিভাবে করছি সেটা দেখুন। আগে এই দুটো ভেজে নিচ্ছি, তারপরে আরও 2 পিস ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি একটু কড়া ভাজা পছন্দ করি, যারা যে যেরকম ভাজা পছন্দ করেন সেই রকমভাবে ভেজে নিয়ে তুলে নেবেন। এবার আমি বাকি যে 2 পিস সেগুলো দিয়ে দিচ্ছি। এবার নতুনদের উদ্দেশ্যে বলছি যে এই রকম মাছ দিয়ে সাথে সাথে বেশি গরম তেলে উল্টে দিতে হয়, তাহলে কিন্তু লেগে ধরে না, মাছ ভাঙার চান্স কম থাকে। 2 মিনিট পর একটু উল্টে দিচ্ছি। এবার 2 পিঠই ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি এগুলো। আর একটু এতে তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা কমে গেছে, আমাকে আরও অনেক কিছু ভাজতে হবে, সেই জন্য তেল একটু বেশি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। যাতে তেল না ছেটে তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এতে। এবার এতে দিয়ে দিচ্ছি 4টে পটল 4 ভাগ করে কেটে দিয়ে দিচ্ছি। ভাজবো তারপরে। এবার একটা মিডিয়াম সাইজ টমেটোর অর্ধেক দিচ্ছি লম্বা করে কেটে। এবার ভাজবো, দুটোই একসাথে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এতে একটু হলুদ। এটা যার যেরকম পরিমাণ সবজির সেই অনুযায়ী হলুদ দেবেন, আমিও এটা আন্দাজেই হলুদটা দিলাম। 2 মিনিট মতো সবজিটাকে ভালো করে ভেজে নেব, একটু ভাজা গন্ধ বেরোবে। তারপরে আমি এবার দিয়ে দেবো একটু আদা বাটা। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়েও কিন্তু আবার ভালো করে ভাজতে হবে, আদার কাঁচা গন্ধ যেন চলে যায়। সেইভাবে একটু আরও 2 মিনিট আমি ভেজে নেব, মানে আদাটাকে কষিয়ে নিচ্ছি সবজির সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি আদার জার ধোয়া জলটা, সেটা দিয়েও ভেজে নেবো একটু, কারণ কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধ খুবই বাজে লাগে, তো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এতে আন্দাজ মতো নুন। এই নুনটা কিন্তু পুরো ঝোলে যতটা নুন লাগবে সেটাই দিয়ে দিচ্ছি, কম বেশি হলে পরে আবার অ্যাড করা যেতে পারে। এবার ঘেটে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতো। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ যদি আমি ভালো করে ভেজে নিই তাহলেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, তাহলে জল কম দিলে পরেই হয়। জলটা এমনভাবে দেব যাতে সবজিগুলো তাতে ডুবে যায়, তাহলেই কিন্তু একদম পারফেক্টলি এগুলো সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ে। আর যেহেতু ভালো করে ভাজা আছে সেই জন্য আঁচটা একটু মিডিয়াম টু হাই দিলেই ভালো। 2 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা একটুখানি কমেছে, কিন্তু সিদ্ধ হয়নি এখনও সবজি,
সবজিটা সিদ্ধ করতে হবে। আবার এটা যারা রান্না করেন তারা সবাই জানেন, কিন্তু আমি সবসময় নতুনদের উদ্দেশ্যে এগুলো বলি, তাদের উদ্দেশ্যেই এসব বলি। এবার আমি এতে মাছগুলো অ্যাড করে দিচ্ছি, মাছ ভাজাগুলো আর কি, দিয়ে আবার কিছুক্ষণ এগুলো ফোটাবো, কারণ মাছগুলো সুসিদ্ধ হতে হবে। যেহেতু আমার মাছগুলো বেশ ভালোই ভাজা রয়েছে আর কি, কেউ যদি কম ভাজেন তাহলে কিন্তু আর একটু পরে দিলে পারেন। আমি একটু আগেই মাছগুলো দিয়ে দিলাম, কারণ দেখুন আমার কাঁটা বেরিয়ে আছে, মাছ ভাজা যে কড়া সেটা দেখেই বোঝা যাচ্ছে কাঁটা বেরিয়ে আছে। তো এইভাবে আবার মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো, সব কিছুর মধ্যে ঝোলটা ঢুকে যাবে। আর দেখুন কত সহজ রান্না, শুধু আদা বাটা পড়লো আর ফোড়ন হিসেবে কালো জিরে কাঁচা লঙ্কা। এবার আমি আস্তে আস্তে চেক করে নেব পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখছি হ্যাঁ, পটল সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু মাছের তো রস ঢুকেছেই, মানে ঝোলটা ঢুকেছেই ঠিক মতো। এবার দেখে নেব একটু আলুটাও সিদ্ধ হয়েছে কিনা। আলুও সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমার নামানোর সময় হয়ে এসছে। এবার আমি আর একটু ঝোলটাকে কমিয়ে নিয়ে নামাবো, কিন্তু নামানোর আগে আমার আর একটা কাজ বাকি আছে, সেটা আস্তে আস্তে করব। এবার আমি নামাবার আগে অন্য জিনিস দিচ্ছি। এবার নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ভাজা গুঁড়ো। এটা দিয়ে দেখবেন টেস্ট অপূর্ব হয়ে যায়। ব্যাস, আমার সাধারণ মশলা দিয়ে অসাধারণ স্বাদের মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। নিরামিষ, মানে কোনো পেঁয়াজ পড়লো না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এতে পেঁয়াজের টেস্ট আপনি পাবেন। কারণটা হচ্ছে কালো জিরে। কালো জিরে দিলেই কিন্তু পেঁয়াজের টেস্ট বা গন্ধ ওরকম আপনি পাবেন, ভালো লাগবে খেতে। মাছের ঝোল আলু পটল দিয়ে নিরামিষ, মানে পেঁয়াজ দিইনি সেই হিসেবে বলছি, মাছ তো নিরামিষ নয়, কিন্তু পটল ঠান্ডা জিনিস, সেই জন্য পটলে আপনারা এটা দিয়ে খাবেন, এইভাবে রান্না করে দেখবেন, অপূর্ব টেস্ট। মানে পেঁয়াজ না থাকাতেও পেঁয়াজের টেস্টও পাবেন। কারণ তো আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি। তো করলেন কি না মাছের ঝোলটা, করলে কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই এগুলো করবেন। আজকের মতো এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।